আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। এদিকে ফিলিস্তিনি আন্দোলনের লক্ষ্য পরিবর্তনের সময় এসেছে। অপরদিকে যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবং ইরানে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রূপান্তরে নেতৃত্ব দিতে চান নির্বাসিত রেজা পাহলভি ও ফিলিস্তিনি আন্দোলনের লক্ষ্য পরিবর্তনের সময় এসেছে। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ফিলিস্তিনি আন্দোলনের লক্ষ্য পরিবর্তনের সময় এসেছে। ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক ও নাট্যকার আহমেদ নাজার আল জাজিরায় প্রকাশিত তার নিবন্ধে যুক্তি দিয়েছেন, ফিলিস্তিনি অধিকারের আন্দোলনকে কেবল রাজনৈতিক বামপন্থীদের গণ্ডিতে সীমাবদ্ধ রাখলে চলবে না। তিনি বলেন, কয়েক দশক ধরে প্রগতিশীল এবং মানবাধিকার সংগঠনগুলো ফিলিস্তিনকে ভাষা ও সংহতি দিলেও বর্তমান বৈশ্বিক নীতি পরিবর্তনের জন্য তা যথেষ্ট নয়। নাজারের মতে, যখন পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তা, কূটনৈতিক অবস্থান এবং প্রতিবাদ সংক্রান্ত আইনগুলো নিরাপত্তা ও রক্ষণশীল শক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, তখন ফিলিস্তিনি অ্যাডভোকেসিকেও সেই সব পরিসরে পৌঁছাতে হবে। গবেষক নাজার উল্লেখ করেন, গাজা যুদ্ধের ফলে ফিলিস্তিন ইস্যুটি অভূতপূর্ব দৃশ্যমানতা পেলেও তা সরাসরি রাজনৈতিক প্রভাবে রূপান্তরিত হয়নি। বিশেষ করে জার্মানি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের ওপর ক্রমবর্ধমান বিধিনিষেধ এবং চরমপন্থা বা নিরাপত্তার নামে প্রতিবাদের কণ্ঠরোধ করার ঘটনাগুলো প্রমাণ করে যে কেবল নৈতিক স্পষ্টতা দিয়ে নীতি নির্ধারকদের টলানো যাচ্ছে না। তিনি মনে করেন, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং আন্তর্জাতিক আইনের প্রয়োগ কোনো বামপন্থী ধারণা নয়, বরং এটি আইন, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় ক্ষমতার সীমানা নির্ধারণের মতো সর্বজনীন বিষয়। নিবন্ধে বলা হয়েছে, ফিলিস্তিন ইস্যুকে কেবল ঔপনিবেশিকতা বিরোধী বা মানবাধিকারের ভাষায় বর্ণনা করলে রক্ষণশীল রাজনৈতিক মহলে এর আবেদন সীমিত হয়ে পড়ে। নাজার পরামর্শ দেন যে রক্ষণশীল আইন প্রণেতাদের বোঝাতে এমন ভাষা ব্যবহার করতে হবে যা তাদের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের সাথে মিলে যায়। ফিলিস্তিনে দখলদারিত্ব স্থায়ী হলে তা ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা বিঘ্নিত করবে অথবা আন্তর্জাতিক আইনের সিলেক্টিভ প্রয়োগ পশ্চিমা দেশগুলোর বৈশ্বিক বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেবে। এমন কৌশলগত যুক্তি উপস্থাপন করা প্রয়োজন। যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি দেশটির উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের বিষয়ে আলোচনায় বসতে রাজি হয়, তবে তেহরান পারমাণবিক যুক্তি নিয়ে সমঝোতায় আসতে প্রস্তুত। ইরানের শীর্ষ এই কূটনৈতিক বর্তমান অচলাবস্থা নিরসনে নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়ে বলেছেন, নির্দিষ্ট শর্ত পূরণ হলে পারমাণবিক কর্মসূচির সীমাবদ্ধতা নিয়ে পুনরায় আলোচনা করা সম্ভব। খবর রয়টার্সের। এই প্রস্তাবের মূল লক্ষ্য হল ইরানের ভঙ্গুর অর্থনীতিকে সচল করা, যা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাভানচি জোর দিয়ে বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে একটি উইন উইন বা উভয় পক্ষের জন্য লাভজনক পরিস্থিতি তৈরি হবে, যা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে। তিনি আরও স্পষ্ট করেছেন যে ইরান একটি টেকসই এবং সম্মানজনক চুক্তি চায়, যেখানে তাদের অর্থনৈতিক স্বার্থের আইনি নিশ্চয়তা থাকবে। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে ইরানের এই প্রস্তাবকে বৈশ্বিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, যদিও এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করেছিলেন। তবে তেহরানের এই নতুন বার্তা আলোচনার একটি নতুন জানালা খুলে দিতে পারে। বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যে ওয়াশিংটন এই আলোচনার আহ্বানে কেমন সাড়া দেয় এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব কিনা। সূত্র রয়টার্স। ইরানি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রূপান্তরে নেতৃত্ব দিতে চান নির্বাসিত রেজা পাহলভি। ইরানের ক্ষমতাচ্যুত শেষ শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলভি বলেছেন, তিনি দেশটিতে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য নেতৃত্ব দিতে প্রস্তুত আছেন। ইরানে ক্ষমতার পরিবর্তন হওয়াটাই সবচেয়ে ভালো উপায় বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর শনিবার 14 ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে এক সমাবেশে একথা বলেন তিনি। ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে দেশটির সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার সুইজারল্যান্ড বলেছে, আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ওমান সরকার আগামী সপ্তাহে জেনেভায় নতুন দফা বৈঠকের আয়োজন করবে, আর এর মধ্যেই রেজা পাহলভি ইরানে নেতৃত্ব দেওয়ার আগ্রহ প্রকাশ করলেন।
রেজা পাহলভি ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের আগে ইরান ছেড়েছিলেন, তারপর আর দেশে ফেরেননি। তিনি এখন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। শনিবার মিউনিখে প্রায় ২ লাখ সমর্থকের সামনে বক্তব্য দেন রেজা পাহলভি। তিনি বলেন, একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভবিষ্যতে পাড়ি দেওয়ার নিশ্চয়তা দিতে আমি এখানে এসেছি। রেজা পাহলভি আরও বলেন, আপনাদের জন্য রূপান্তরের নেতা হিসেবে ভূমিকা রাখতে আমি অঙ্গীকারবদ্ধ, যেন একদিন আমরা ব্যালট বাক্সের মাধ্যমে গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় আমাদের দেশের ভাগ্য চূড়ান্তভাবে নির্ধারণ করার সুযোগ পাই। এ সময় উপস্থিত জনতা জাভেদ শাহ অর্থাৎ শাহ দীর্ঘজীবী হোক স্লোগান দিচ্ছিলেন। তারা সিংহ ও সূর্যের ছবিযুক্ত সবুজ, সাদা ও লাল রঙের পতাকা ওড়াচ্ছিলেন। পতাকার ছবিটি ক্ষমতাযুত রাজতন্ত্রের প্রতীক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।